হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। পরিষ্কার মেঘমুক্ত আকাশ। না কদিন ধরে তো সমানে বৃষ্টি হচ্ছে। এটা আজকের ভিডিও বা কালকের ভিডিও নয়, এটা 3-4 দিন আগের ভিডিও। আসলে ভিডিও করে রেখেছি, এডিট করার সময় পাচ্ছিলাম না দেখে ভিডিও আপলোডও করতে পারিনি। তো ভোরবেলায় দেখো 6:30টায় কারেন্ট গেছে, কারেন্ট অফ। কি করব, উঠে পড়েছি, গরম লাগছিল আর রাতেও গরম ছিল বলে সবাই একটু দেরিতে ঘুমিয়েছি। তো দুই ছেলে এদিকে ওদিকে শুয়ে রয়েছে, আমার শাশুড়ি মা হাওয়া দিচ্ছে, ওদের ঘুম ভাঙেনি। আর দেখবে বিশেষ করে রাত্রিবেলা ঘুম না আসলে না, ভোরবেলার দিকে একটু ঘুমটা আসে। আর তখন যদি কারেন্ট অফ থাকে তখন মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো গেটগুলো খুলে নেব। আর চাটাও হয়ে গেছে, চাটা ছেঁকে নিই। আমার হাজব্যান্ডও উঠে পড়েছে, উঠে ওয়াশরুম গেছিলো। তা আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা তিনজনে চাটা খেয়ে নেব। আর এখন তো জানো পুজোর সময় আমাদের একটু দেরি হয় আসতে। এসে তারপর রাত্রিবেলা রান্নাবান্না করি, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে শুই। তো উঠতেও দেরি হয়ে যায় সকালবেলা। তো আজকে কারেন্ট চলে গেছে বলে তাড়াতাড়ি উঠে পড়েছি। ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর এইদিকে ডাল ভিজিয়ে দিয়েছি, কড়াই বসিয়েছি। এই চিচিঙ্গাগুলো কালকেই কেটে রেখেছিলাম, কিন্তু রান্না করতে পারিনি। তো চিচিঙ্গাটা রান্না করব। আর প্রেশার কুকারে ডিম সিদ্ধ করেছি, ডিম করব। দেখো চিচিঙ্গা ভাজাভুটি হয়ে গেছে, আর কড়াইয়ে বসিয়েছি আমি ডিম ভাজা। এইদিকে ডাল সেদ্ধ করে ডালটাও বসিয়ে দিয়েছি। তো রান্না আমার প্রায় হয়ে গেছে। তা সোনু বলল আমি দুধ ছাতু খাবো, আর শান বলল আমি লেবু দিয়ে ছাতু খাবো। দুজনকে দুরকম করে দিলাম। আর কালকের এক পিস ইলিশ মাছ ছিল, ওটাও বার করে নিয়েছি। আর সব রান্নাই হয়ে গেছে, হাজব্যান্ড শাশুড়ি মাকেও খেতে দিয়ে দেবো। ওনারা খেয়ে দোকানে চলে গেলে আমি তারপরে আস্তে আস্তে কাজগুলো সেরে নেব। আর এদিকে মিস্ত্রিও এসছে, রং মিস্ত্রি গ্রিল রং করছে, মানে প্রাইমার করছে আর কি, এরপরে রং করবে। ভাবলাম যখন রোদ আছে, বৃষ্টি নেই, ঘরের জিনিসপত্রগুলি কিছু বার করি, মানে বাং থেকে নামিয়ে ওই বাড়িতে রেখে আসি। কারণ ঘর তো ছাড়তে হবেই, বললাম না তোমাদের যে পুজোর মধ্যেই হয়তো আমরা ছেড়ে দেবো ঘর। জিনিসগুলো ধুয়ে মুছে দিলাম, সোনু আর শান গিয়ে রেখে আসলো। তবে এগুলো রাখিনি, এগুলো প্রচুর নোংরা পড়ে রয়েছে, এগুলো ভালো করে মেজে ঘষে তারপর নিয়ে যাব। তারপরে দেখো জামা কাপড় কেচে নিয়েছি। রোদ দেখে আর এটার লোভও সামলাতে পারি না, যতই গরম লাগুক। তারপরে স্নান টান করে পুজো করে নিয়েছি। এখন বাজে 2:20, এখন খেতে বসবো। ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। মেঘলা করে রয়েছে আকাশটা। শান ঘুমাচ্ছিল, মানে সকালবেলা তো একদমই ঘুমাতে পারেনি দুই ছেলে। তাও সোনু পরে ঘুমিয়েছে। আর শান তো আমার সঙ্গে, আমার হাজব্যান্ডের সঙ্গে ওই নতুন বাড়িতেই গিয়ে সব একটু পরিষ্কার করেছি। আলমারিগুলো বসিয়ে দিয়েছি, কিন্তু এখনও জিনিসপত্র ঠিকভাবে সাজানো হয়নি। তো ওগুলো আবার পরে জিনিসপত্র কিভাবে কোনটা থাকবে সেইভাবে হয়তো আবার সরাতেও হতে পারে। তো চলো একটু ঘুরে আসি ওই বাড়ি থেকে। শান ওই বাড়িতেই রয়েছে, ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে ওই বাড়িতে গেছে। আর সোনু গেছে ওর ক্লাস করতে, এখনও আসেনি। তো আমি ফোন করব, ওকে বলবো যে তুই খেয়ে নিস, রয়েছে রেডি করাই রয়েছে। আর আমি চলে যাব, মানে সন্ধেও হয়ে যাচ্ছে, 5টা বেজে গেছে। মেঘলা করে রয়েছে তো বোঝা যাচ্ছে না, এমনি 6টায় সন্ধে হয়, মেঘলা করে রয়েছে। আবার যদি বৃষ্টি চলে আসে তাহলেই মুশকিল। তো শরীরটা আজকে আমারও ভালো লাগছে না। হাজব্যান্ডও বলছিল ঘুম হয়নি, শরীর ভালো লাগছে না। আমি বললাম যে তুমি একটু দুপুরবেলার দিকে খেয়ে দিয়ে একটু গোডাউনে গিয়ে একটু বিশ্রাম করো। তা বলছে বিশ্রাম আর হয় দোকানে গেলে। যাই হোক, ও বলছিল শরীরটা ভালো লাগছে না, আমারও শরীরটা ভালো লাগছে না। যাই হোক, করতে তো হবেই। আকাশের অবস্থা পুরো কালো করে রয়েছে একদম, কখন যে ঝুপ করে বৃষ্টি নামে তার ঠিক নেই। ওই দিকটা মেঘ করেছে বেশি, কালো করে রয়েছে। চলো যাই। এটা একদিকে, এটা একদিকে, আর এইদিকে লাইটটা ওইটা, এই যে দেখো। আর এটা এখনো লাগানো হয়নি, এখানটা পিঙ্ক কালার করা হয়েছে। এখানে একটা লাইট আছে, লাইটটা জ্বালায়, লাইটগুলো লাগানো হয়েছে। এই যে না, আর এগুলো কালার করা হয়েছে দরজার। পরিষ্কার করেছি তো আজকে,
তাই শান বলছে জুতো পরে ঢুকতে। দেখো আলমারিটা এদিকে বসিয়েছি, কিন্তু এখনো কোনো জিনিস রাখা হয়নি বলে আলমারিটা সরাতেও হতে পারে। এখন কোন দিকে রাখবো, এদিকেও রাখতে পারি। ফ্যান ট্যান লাগানো হয়ে গেছে, লাইট ফ্যান ট্যান লাগানো হয়েছে। এই যে এদিকেও লাইট লাগানো হয়েছে। বুঝতে পারছি না, থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে। আবার কালারটা অন্যরকম লাগছে না? এই ঘরে আগেই ফ্যান চালিয়ে দিয়েছি। এই ঘরে একটা আলমারি রাখা হয়েছে। এই যে দরজাগুলো এই কালার করা হয়েছে, ঘরের দরজাগুলো ভাল লাগছে বেশ দেখতে। এই লাইটটা বন্ধ করে দে। এখানে লাইট লাগানো হয়েছে। এই যে বেসিনের এখানে, আর বাথরুমের লাইট কোনটা? ওই যে বাথরুমের লাইট। ওখানে একটা এডজাস্ট লাগানো হয়েছে। আর এই ঘরটাও পরিষ্কার করা হয়েছে, আর জিনিসগুলো রেখেছি যে দেখাচ্ছি। এটা খোলা নেই, এটা খোলতো। আর এই দুটো ফ্ল্যাটের দুটো মেন ডোর এইগুলো কিন্তু পালিশ করাই একেবারে, এই জন্য রং করা হয়নি। প্লাস্টিকগুলো তোলা হয়নি এখনো। ঘরের দরজাগুলো করা হয়েছে, রং করা হয়েছে, মানে প্রাইমার মেরে তারপরে রং করা হয়েছে। এই ঘরটাও পরিষ্কার করেছি, কিন্তু মোছা হয়নি, আজকেই পরিষ্কার করে গেছি। এই ঘরেও লাইট লাগানো হচ্ছে। লাইটটা কোন দিকে? এটা বাথরুমের। বাবা টিউবটা জ্বলছে না কেন? এটা ও এইটা না, ভুলে যাচ্ছি ভাই। এটার আমার ফ্যান লাগানো হয়নি এখনো। আর এইদিকে দেখো জিনিসগুলো সব এই কিচেনে রাখা হয়েছে। এইখানটায় ঠাকুরের জিনিসগুলো, এগুলো সব বাঙ্কে ঢুকবে। এদিকের বাথরুমেও লাইট লাগিয়েছে। এই যে এদিকের বাথরুমেও লাইট লাগিয়েছে, কিন্তু এই বাথরুমে আবার এডজাস্টটা লাগানো হয়নি, এগুলো সব ঢাকা রয়েছে এই বাথরুমটা। আর এটা এখনো পরিষ্কার করা হয়নি। এই বেসিনটাও লাগিয়েছে। ও এখানে লাইট লাগাইনি এখনো। আর এই ঘরে সব রেখেছে। এইটা আমার ঠাকুর ঘর করব। এই ঘরেও লাইট লাগিয়েছে। এখানটা ঠাকুর ঘর করবো। যে কিছু কিছু জিনিস এখানে এনে রেখেছে, পরে গুছাবো। এখনো পরিষ্কার করানো হয়নি মার্বেলগুলো, আর এখানে এখনো সব নোংরা হয়ে পড়ে রয়েছে। কাজ তো এখনো কমপ্লিট হয়নি। এইখানে সব জিনিসপত্র রয়েছে, পুরো এখানটায় নোংরা হয়ে পড়ে রয়েছে। আস্তে আস্তে করে সব করতে হবে। যাই, সাইকেলটা বাইরে রয়েছে। সোনুও চলে এসছে। মানে এটা বন্ধ করে দিস। বন্ধু আসলে ভাল লাগে না? আজকে বন্ধু আসেনি, মনটা খারাপ, খেলতে পারছিস না, তাই না প্রিয়াংশু? তুই আমার সঙ্গে গল্প কর। দোকানে কেউ নেইও, তুই আমার সঙ্গে গল্প কর। বস এখানটা, বসে গল্প কর।
জামা দিয়েছে? কবে দিল? হ্যাঁ, আমাকে বলেনি তো সঞ্জয় কাকু জামা দিয়েছে যে তোকে। তোর কাছ থেকে শুনলাম। ভালো জামাটা, একদিন পরবি। হ্যাঁ, পুজোর সময় দেখবো। আমার হাজব্যান্ড ওকে একটা জামা দিয়েছে, তো আমাকে কিন্তু বলেনি। আমার ছেলেদের কিন্তু এখনো জামা হয়নি, তো ওকে দিয়ে দিয়েছে। তো ওর মুখেই শুনলাম আজকে যে আমার হাজব্যান্ড ওকে জামা দিয়েছে। তো ভালো হয়েছে, পাশে থাকে, সবসময় দোকানে আসে, আমার সঙ্গে গল্প টল্প করে। এখন রাত 9টা বেজে গেছে। তো ওই দোকানে, মানে আমার হাজব্যান্ড যে দোকানে বসে ওইখানে এই মালগুলো সব আজকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই মালগুলোই ভ্যান ঠিক করে নিয়ে আসা হয়েছে। আমাদের দোকানের 2 ভাই গুছিয়ে রাখছে, তার সঙ্গে আমার 2 ছেলেও আছে, ওরাও হাতে হাতে করছে। তো কিছুক্ষণ বসেছিলাম, ওরা মালগুলো গুছালো। তারপরে আমি 9:30 পরে বেরিয়ে এসেছি। তো আসার সময় খাবার কিনে নিয়ে এসেছি। আজকে শরীরটা ভালো লাগছে না, এসে যে খাবার করব, তো রুটি কিনে নিয়ে এসেছি। এখানে আলুর দম আছে, আর এখানে আছে ভেজ পকোড়া, আর অনেকটাই ভাত রয়েছে দুপুরকার, আর একটু ডালও রয়েছে, ওটা ফ্রিজে রয়েছে। তো আজকের মতো ফ্রেন্ডস এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট, টাটা।